কোনো প্রবলেম নেই ও বলছিল আমি গেছিলাম তো তোমার বাড়িতে একদিন ও যায় না আচ্ছা এখানে জিত আছে আর এখানে আমাদের রাহুল দা আছে হ্যাঁ আমি এটাই বলছিলাম যে দাদা এত ইনোসেন্ট দাদার সাথে অনেক কথাবার্তা বললাম আমাদের বাড়িতে একদিন যেতে হবে A few moments later. Hey guys, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি একটা ইভেন্টে। সেটা কোথায় সেটা বনি তোমাদেরকে বলুক। বোন আছে পেছনে, আমি আর বনি যাচ্ছি দুইজনে, তাই তো? হ্যালো এভরিওয়ান, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা যাচ্ছি কলকাতা মেটা ইভেন্টে। তো এর আগের বছরও আমার ইনভিটেশন এসেছিল, কিন্তু আনফরচুনেটলি সেটা না আমি দেখিনি। তো যেদিন ইভেন্টটা হচ্ছে সেই দিনই আমাকে নীলাঞ্জনা দি আর এদিকে গুনগুন বলছে তুমি যাবে না। আমি যে কোথায় বলো তো, বলছে এরকম কেন ইনভাইট আছে। আমি তো দেখিনি। তো দেন আমি চেক করে দেখলাম যে হ্যাঁ আমার ইনভাইট ছিল, দাদারা ছিল, আমি দেখতেই পাইনি। তো এবছর আর সেটা মিস করিনি। আমরা যাচ্ছি এখন কলকাতা মেটা ক্রিয়েটার ইভেন্টে এন্ড সেখানে আজকে হবে আইপিএল পার্টি, মানে কলকাতা ভার্সেস দিল্লির খেলা আছে। তো সেই খেলা আজকে একটা আমাদের পার্টি হবে, আমরা সবাই মিলে একসাথে খেলা দেখবো বা এসেটরা যা যা হবে। তো আমি তো খুব এক্সাইটেড। চলো গাইস, এখন আমরা উঠে পড়েছি গাড়িতে। আর এখান থেকে যেতে এখনো টাইম দেখাচ্ছে 34 মিনিট। জানি না কটার সময় পৌঁছাবো, লেট হয়ে গেছে অলরেডি। আমরা মানে অনেক লেট। এখানের মতন দেখো ভিউ কত সুন্দর। এটা আমার বাড়ি দিয়ে বেরোলেই পুরো একদম চারদিকে সবাই তো পুরো হয়ে গেছে। তো গাইস চলো এখন যাব। আর সব থেকে বড় কথা যে তোমরা জানো যে আমি আইপিএল বা আমি ক্রিকেট লাভার, মানে আমি ক্রিকেট খেলাকেই শুধুমাত্র মানে পছন্দ করি না, মুভি টুভি দেখতে পারি না, কিছুই ভালো লাগে না, শুধু আমি ক্রিকেট খেলা দেখি। কিন্তু এই আইপিএল এ আমার একটা সুযোগ ছিল যে আমি ক্রিকেটারদের সাথে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে দাদার এরকম একটা দাদাকে অফার করা হয়েছিল কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করার জন্য মুম্বাইতে, যেটা মাইনাস ওই জায়গাটা হয়েছে যে ওটা ছিল মুম্বাই। আর আমাকে মুম্বাই যেতে হবে। আর আমি তখন গিয়েছি একটা জায়গায় ঘুরতে, ওখান থেকে রিটার্ন বাড়ি এসে তারপরে আবার যাওয়াটা অসম্ভব হচ্ছিল। কিন্তু মানে আমি অনেক বড় একটা জিনিস মিস করলাম, যে আমি এত বড় একটা ক্রিকেট লাভার হয়ে আমি নিজেই যেতে পারলাম না। মানে অনেকে মনে করো টাকা দিয়েও দেখা করতে পারে না, মানে যত চেষ্টা করলো দেখা হয় না, কিন্তু আমাদেরকে ডেকেছিল। যাই হোক, এবার হয়নি, এর পরের বার যাবো। আর আমারও একটুখানি কিছুদিন একটু সময়টা খারাপ যাচ্ছিল বলে আমি যাইনি কোথাও। এখন থেকে মন খুলে ঘুরবো, সব জায়গায় যাবো, সবকিছু তোমরা দেখতে পারবে। তো চলো এখন এখান দিয়ে আমরা যাই, মানে তাড়াতাড়ি করে গিয়ে যেতে হবে। কি ওখানে গিয়ে কে কে এসছে, আসবে অনেকেই, যে আসবে সবার সাথে পরিচয় করাবো। বাট আমরা জানি না, এখন তো 2-3 জনের কথা জানি। খেলা দেখতে পারবো, খেলা দেখতে টাইম কেটে যাবে। একদম একদম আজকে কলকাতা ভার্সেস দিল্লির খেলাও দেখতে পারবো। তো অনেক মজা হবে। পার্টিটা হচ্ছে আইপিএল বাজ পার্টি। হ্যাঁ, আইপিএল এর তরফ থেকে পার্টিটা করেছে, বাট মেটা ক্রিয়েটার। আমরা চলে এসেছি ওজি লেক ভিউর যে মানে ভিতরে। এখান দিয়ে দেখতে পাচ্ছি সব মানে ইভেন্ট যাই হোক এই সাইডে হয়। এখন আর আমাদের এই দেখো বাইরেটা। ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেলাম। ভীষণ সুন্দর। এটা ভিতর দিয়ে সুন্দরই তো। এই যে আমাদের এই জায়গাটাতে ইভেন্ট আজকে। আচ্ছা ফাইনালি আমরা চলে এসেছি ওজি বাইদা লেকের এখানে। আর ভিউটা ভীষণ সুন্দর সত্যি, লেকের কাছে, লেকের মতনই ভিউ। আমার কাছে আছে ঐশ্বরিয়া। হ্যালো। আমরা সবাই একসাথে বসে গল্প করছি, এরকম সিনেমা আছে, সেটা ফার্স্ট টাইম দেখা হলো। একদম হ্যাঁ চলো, আমরা আমাদের সিট অন্যটা, এটা এখানে বসে পড়েছি। জাস্ট সবাই মিলে আমি ফাঁকা পেয়েছি, চলো বসে একটু ওরা বাইরে বেরোবো। তো সবার আগে আমাদেরকে হাতে একটা ব্যান্ড দিয়ে দিল মেটা থেকে। গাইস বললে হবে না, মানে এখানের মানে পুরো সবকিছু সেই লেভেলের করেছে। আর এত সুন্দর প্লেস না, মানে যে প্লেসটাকে আমরা এতদিন ধরে গাড়ি করে যাওয়ার সময় দেখতাম, আর আজকে সেই প্লেসে আমাদের ইনভাইট, মানে ভাবা যায়। আর এইটা হলো সেই জায়গাটা সেখানে। এই এদিকে আয়। হ্যাঁ কেমন লাগছে? সুন্দর লাগছে। হ্যাঁ এইটা হলো ফটো তোলার জন্য খেলা হচ্ছে ওখানে। চলো এখন ওখানে গিয়ে কটা ফটো তুলবি। বাইরে গরম, বাইরে খাতারনাক লেভেলের গরম। করবো লড়বো জিতবো রে। অল দ্য বেস্ট, টেক কেয়ার। ইয়েস। কেমন আছো দা? কি তুমি ভালো নেই? ভালো আছি গো। কোনো প্রবলেম নেই ও বলছিল। এই কিছু শোনা যাবে না। আমার ইভেন্টেই দেখা হয়। হ্যাঁ নভেম্বরে 2022-এ। চলো ফাইনালি দেখা তো হয়, এটাই যাকে দেখছি ভিডিও। শর্ট মারাচ্ছে, কিছু কাজ দেখেছে, এই তো এখন আমার মেইন চ্যানেলটাই করছে।
দাদা এসছে আজকে, শুধু গান শুনতে পাচ্ছি না, এখানে গান চলছে তাই, নাহলে আমি হয়তো কোনোদিন শুনেই যেতাম। হ্যাঁ করুক না, বেরিয়ে যাবে। আমি গেছিলাম তো তোমার বাড়িতে একদিন, ও যায় না। এবার সরস্বতী পুজোয় তো ছিলাম না, ওই জন্য যেতে পারি না। ও কাশ্মীর যাবো যাবো। একদম হ্যাঁ, না না আমাদের বন্ধু বলতে এই 3-4 কয়েকজনই, আর বাকি আমি কারোর সাথে প্ল্যানিং করেছি। তো এখন গানটা একটু বন্ধ হয়েছে। ফটো পোস্ট করেছি নীলুদি বলে, আর এখানে আমরা গোয়া প্ল্যান করছি। থাইল্যান্ড যাবো প্রথমে, আমি ভিডিও করবো 24 hours। আরে কি বলে হ্যাঁ, থাইল্যান্ডে কুমিরের মাংসটা হয়, তাই না? চলো বলো, কেমন লাগছে তোমার আজকে এসে? কেমন লাগছে ম্যাডাম? হ্যাঁ সেইটাই, সবাই এই ইভেন্ট ছাড়া দেখাই হয় না। চলো এদিকে সবাই আসে। হ্যালো, এটা হাই করে দাও। কেমন আছে বলো? এই তো চলছে টুকটাক। হ্যাঁ হ্যাঁ পুরো, মানে মায়ের রোলটা মিস করছে একদম। তুমি ইনস্টাগ্রামটা সেই সুন্দর করো, বললে হবে না। চলো হ্যালো, চলো তাহলে। আচ্ছা, এখানে জিত আছে আর এখানে আমাদের রাহুল দা আছে। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে দাদা এত ইনোসেন্ট, দাদার সাথে অনেক কথাবার্তা বললাম। আমাদের বাড়িতে একদিন যেতে হবে। যাবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মুম্বাইয়ের কমেন্ট্রি বক্সটা মিস করেছে জানো। হ্যাঁ তাই, যাই হোক ও আসতে যায়নি, ও কালকে রাত্রে ফাইনাল করেছে যে আসবে। যখন রাহুলদারা ভিডিও করে তখন আমরা দেখছি, আমিও ভিডিও অনেক আগে থেকে করি, বাট আমাদের ভাইরাল হয়নি, অনেক দেখেছি। সেখান থেকে এখন এটাই আমার অনেক বড় একটা প্রবলেম। চলো না 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 চাচা, অনেকটা টাইম দিয়েছে। হ্যাঁ অনেক সময় নষ্ট করলাম। এখান থেকে এই গিফট দিল আমাদের দুইজনকে দুটো। প্রথমে দুটোই হোয়াইট কালার দিয়েছিল, আমি বললাম না বাকিটা ব্ল্যাক হবে। মানে মাইন্ডসেটে কত ভাবনা চিন্তা যে চলে গেছে যে একই রকম দুটো বোতল একটা চেঞ্জ করিনি, কিন্তু সেই কিউট লাগছে। মানে এর ম্যাট ফিনিশ কালার তো সেই লাগে না? হ্যাঁ কিন্তু দেখতে এই একটা, এইটা আমার, এইটা বোনের, বাট দুটোর ভিতরে যখন একটা নিয়ে গেল 6 হয়ে গেল। চলো টুপি, ও ভালো লাগছে কিন্তু। মানে দেখো আমরা বললাম কি ইনস্টাগ্রাম থেকে আমাদেরকে দিল, এটা বললে হবে না, ভেরিফাই জায়গা থেকে আমাদের দিল। তার মানে এখন থ্রেডটা অনেক কিছু হবে। মনে আছে ইউটিউব ইভেন্টে শর্টস নিয়ে বলেছিল তার আমরা আছি না এখন থ্রেড
এখন রাত অনেক হয়ে গেছে, আমি পুরোপুরি খালি গিয়ে আছি, তাই তোমাদেরকে আর দেখাচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ওখান থেকে চলে এসেছি, কোনো রকম টাইম পাইনি তোমাদের সামনে ভিডিও করার। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে এসছো। বাই বাই সবাইকে।